10 লাখ টাকার ভিতরে কি একটা লাক্সারি গাড়ি কেনা সম্ভব? আপনার কাছে একবারে অনেক ক্যাশ নাই যে আপনি একটা দামি গাড়ি কিনবেন, বাট যে আপনি একটা ভালো গাড়ি কিনলেও এটা মেইনটেইন করতে পারবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নাম্বার 3 তে দুইটা গাড়ি থাকবে। প্রথম যে গাড়িটার কথা বলবো সেটা হচ্ছে নিসান সেফিরো A33। পার্সোনালি আমার কাছে দেখতে খুবই বিউটিফুল লাগে, লিঙ্কন টাউন কারের মতো অনেকটা দেখতে, ভেরি এক্সিকিউটিভ ফিল, ভিতরে অনেক বেশি লেদারের ইউজ, হাইড্রোলিক বুট, V6 ইঞ্জিন, 2.0 2.5 দুইটা ভার্সন আসে। বাংলাদেশের ইউজ মার্কেটে একটা সেফিরো আপনি 5 থেকে 10 লাখ টাকার মাঝখানে পাবেন, ডিপেন্ডিং অন কন্ডিশন। একটু স্পোর্টি, একটু ড্রাইভিং প্লেজারকে যদি আপনি প্রেফারেন্স দেন, তাহলে আপনার জন্য যে গাড়িটা থাকবে সেটা হচ্ছে মিৎসুবিশি গ্যালেন্ট 8 জেনারেশন। আমরা জানি 8 জেনারেশনের গ্যালেন্ট কতটা লেজেন্ডারি একটা গাড়ি, এটার ডিজাইন ইজ আনম্যাচড। ল্যান্সার EXO কিন্তু অনেকটা এটার ডিজাইনটাকেই মিমিক করার ট্রাই করছে, তারপরেও আমার কাছে মনে হয় গ্যালেন্ট ইজ বেটার লুকিং। একসময় বাংলাদেশের চিফ জাস্টিসের অফিসিয়াল গাড়ি ছিল, সো লাক্সারি ব্যাপারে আর কিছু বলার নাই। দুইটা সেম প্রাইস ব্র্যাকেটে আসে, দুইটার কাজও অনেকটা সেম, দুইটা জাপানিজ, এই জন্য আমি একটা গাড়িকেও ড্রপ করতে পারি নাই। নাম্বার 2 তে থাকবে হন্ডা অ্যাকর্ড 7 জেনারেশন। সো CL7 কিন্তু জাপানিজ অথবা ইউরোপিয়ান হয়। আমরা জানি হাউ গুড লুকিং দ্যাট কার ইজ, স্পেশালি দ্য ইউরো আর। 10 লাখ টাকার নিচে আপনি যদি K20A সহ যে কোনো একটা CL7 পান, আমার মনে হয় ইটস আ নো ব্রেইনার। CL7 বেটার লুকিং, কিন্তু মোর কমফোর্ট আর মোর লাক্সারি কিন্তু আপনি ফিল করবেন CM5 এ। এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের বিল। এটার লিস্টিংস কিন্তু আমাদের দেশে আরো বেশি আছে। এটা K24 এর সাথে আসে। ট্যাক্সটা আই নো যে নতুন ট্যাক্স স্ট্রাকচারের পরে ইটস আনবিলিভেবল। ইন্ডিয়ান যারা একটু উচ্চবিত্ত আপনারা দেখবেন 2000s এর দিকে কোনো মুভিতে বা কাউকে যদি রিপ্রেজেন্ট করতে হতো, ওই অ্যাকর্ডটাই দেখাইতো। অনেক সময় অনেক ক্লিনার গাড়িও কিন্তু এটা পাওয়া পসিবল। নাম্বার 1 এ আমরা প্যাজেরো V43 বা ক্রাউন রাখতে পারতাম, বাট আমি যেহেতু একটু রিলায়েবিলিটিটাকে বেশি প্রেফারেন্স দেই আমার পার্সোনাল লাইফে, এই জন্য আমি যেই গাড়িটাকে নাম্বার 1 এ রেখেছি, আপনি যেটা অ্যাকচুয়ালি আপনি ইউজ করতে পারবেন, 4-5 বছর রাখতে পারবেন, আপনার বাচ্চাদের চাইল্ডহুডটাকে মেমোরেবল বানাইতে পারবেন, সেই গাড়িটা হবে ভিস্তা V50। ক্যামরিরই জাপানিজ একটা ভার্সন হচ্ছে ভিস্তা। VVTi এর একদম আর্লি প্রোডাকশন কার্স এর মধ্যে একটা। ইন্টেরিয়রটা যদি আপনি দেখেন, সেন্টার কনসোলটা এত নাইস, হিউজ স্পেস, কমফোর্টেবল সিটস, গুড লুকিং কার, হেড স্পেসও অনেক বেশি। হাইওয়েজে নিয়ে যাবেন, খুবই আরামসে ট্রাভেল করতে পারবেন। আপনি পেপার আপডেটেড যদি 6-6.5 লাখ টাকা দিয়ে নিতে পারেন, আপনি যদি এটার পিছিয়ে ইনভেস্ট করতে পারেন, আপনি যদি এটাকে মেইনটেইন করতে পারেন, 10 লাখ টাকার নিচে আপনার কাছে একটা ভ্যালু ফর মানি কার থেকে গেল, প্লাস দ্য লাক্সারি, প্লাস দ্য ড্রাইভিং ফিল। ভিস্তা V50 থাকবে আমার নাম্বার 1 চয়েস। এই লিস্টের থেকেও ইম্পর্টেন্ট আরো কিছু কথা আমি বলতে চাই। আপনাকে মাথায় রাখতে হবে, 10 লাখ টাকার ভিতরে আমরা গাড়িগুলো কিনে ফেললো, 4 থেকে 5 লাখ টাকা কিন্তু প্রথম 2 বছর আপনার গাড়িটার পিছিয়ে খরচ আছেই পার ইয়ার, যেটা আপনি রিসেল থেকে রিকভারও করতে পারবেন না। আর এটা ছাড়া এই ক্যাটাগরির গাড়ি কেনার সময় আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনাকে মাথায় রাখতে হবে অরিজিনাল ইঞ্জিন হয়তো আপনি পাবেন না, কিন্তু অরিজিনাল ইঞ্জিনের সেটআপেরই কোনো একটা ইঞ্জিন অবশ্যই গাড়িটাতে থাকতে হবে। আর হেডলাইটস আর ব্যাকলাইটস অরিজিনাল থাকতেই হবে, কারণ এগুলোর এক্সটেরিয়র পার্টস গুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। বাংলাদেশের ইউজ কার মার্কেট নিয়ে এরকম রিলেটেবল আরো কন্টেন্টের জন্য আমাদের ইনস্টাগ্রামটাকে ফলো করে রাখুন। আমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।